আজ আমি বানাবো চিকেন রেজালা। দেখুন, চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলোর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চামচ। এছাড়া গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দেবেন আপনারা। এটি হোয়াইটনেস থাকবে, যাতে এটাতে হলুদ গুঁড়ো বেশি দেওয়া চলবে না বা লঙ্কা গুঁড়োও চলবে না। এছাড়া টক দই দিয়েছি হাফ কাপ, পুরো ফেটিয়ে দেবেন। এটা টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন। এছাড়া 2 টেবিল চামচ আমি সাদা অয়েল দিয়েছি। এবার দেখুন, এগুলোকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্যে। এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছু হোমমেড রেজালা মশলা তৈরি করছি। দেখুন, এই যে কিছু ধনে আস্ত গোটা, এছাড়া মৌরি, 2-4টে এলাচ আর একটা জয়িত্রী আর হাফ চামচ জিরে, এগুলিকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে নেব। এই যে দেখুন, মশলাগুলো এবার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে একটু পাউডার বানিয়ে নেব। এই যে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি 5-6 পিস কাজু বাদাম ও একটু পোস্ত বেটে নেব। এই চিকেন রেজালা বানাতে আরও একটি উপকরণ যেটি লাগবে পেঁয়াজ। পেঁয়াজ একটু আমি বেশি পরিমাণে নেব এবং নিয়ে এটিকে দেখুন আমি গরম জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এই চিকেন রেজালা বানাতে সাধারণত সাদা পেঁয়াজই ব্যবহার করা হয়। আমার এখানে সাদা পেঁয়াজ নেই বলে আমি এটাকে কি পদ্ধতিতে সাদা পেঁয়াজের মতন করে নিচ্ছি। দেখুন, এই পেঁয়াজগুলোকে আমি গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এই যে দেখুন, পেঁয়াজগুলোকে আমি এবার গরম জল থেকে সেঁকে নিয়ে পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে 2-3 চামচ সাদা তেল দিয়েছি এবং তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এটি যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দারুচিনি দেব 2 টুকরো, শুকনো লঙ্কা 3 পিস, গোলমরিচ 4-5 পিস মতো দিয়ে এটি যখন ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের গন্ধটা যখন ছেড়ে যাবে, এটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এছাড়া এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ। এবার এটাকে আস্তে আস্তে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই যে পেঁয়াজ রসুনের গন্ধটা যখন চলে যাবে, যখন এইভাবে হয়ে যাবে, এর মধ্যে আমি আগের থেকে ম্যারিনেট করা এই যে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট রেখে দিলেই আমার চিকেন রেজালা রেডি হয়ে যাবে। এই দেখুন, আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট এটিকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটুও জল দেব না, দই থেকেই জলটা ছাড়বে, তখন আস্তে আস্তে আমার এই চিকেনটা কুক হয়ে যাবে। দেখুন দই থেকে কতটা জল বেরিয়েছে। জলটা এখনও পাতলা আছে এবং চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। মাত্র 5 থেকে 7 মিনিট হয়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে আবারও রেখে দিচ্ছি। এবার আমি 7 থেকে 8 মিনিট পরে ফিরে চলে এসে এই যে কাজু পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু পোস্ত বাটা। 7 থেকে 8 মিনিট পর এসে কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও ঢেকে রেখে দেব কিছুক্ষণ। দেখুন, আস্তে আস্তে দই থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে, কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে এটির স্বাদ নিতে চান তাহলে অবশ্যই হাফ চামচ কেওড়ার জল দিয়ে দেবেন। আমি এর মধ্যে কেওড়া জল অ্যাড করে দিলাম হাফ চামচ। দেখুন কি সুন্দর কালার হয়েছে না? এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, এর ঘ্রাণটাও অতুলনীয়। সারা রান্নাঘর আমার মোমো করছে এর গন্ধে। আপনারা তো এটার গন্ধটা নিতে পারছেন না। তো এবার আমি এই অবস্থায় দিয়ে দিলাম আমি আগের থেকে হোমমেড যে চিকেন রেজালা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো দেখুন, এই পর্যায়ে রেডি হয়ে গেছে আমার চিকেন রেজালা। কি সুন্দর দেখতে হয়েছে না? আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর ঘ্রাণে সারা রান্নাঘর আমার মোমো করছে।
আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।